মেঘলা জীবন নামে একটা আপু কমেন্ট করেছে যে আপু আমার 4 মাসের বাচ্চা পেটে প্রথম আর একটা বাচ্চা আছে 8 বছরের। আমাদের কোনো ভরণ পোষণ দেয় না, আমাকে বাবার বাড়ি ফেলে রাখছে। এখন আরেকটা বিয়ে করেছে পুলিশ মহিলাকে। আমার স্বামীও পুলিশ। কি করা যায় আপু? আচ্ছা, এরকম তো অনেকেই কিন্তু দেখা গেছে পুলিশের সেকেন্ড ওয়াইফ আমাকে কল দিছে। আমার প্রায় 4-5 জন এই পুলিশি সমস্যায় আমি কিন্তু তাদের সাথে কথা বলছি। দেখা গেছে অবশেষে ছোট বউ পরাজিত হয়েছে, বড় বউয়ের সংসারটাই টিকছে। অনেক ঝামেলা পোহানোর পর বড় বউ মামলা করছে আদালতে, যৌতুকের মামলা করার পর, কারণ একটা পুলিশের বিরুদ্ধে যখন যৌতুকের মামলা হয় তখন কিন্তু তার চাকরিটা আর থাকে না। তো ওই তার সেকেন্ড ওয়াইফ বিয়ে করছে, তো সেকেন্ড ওয়াইফ বিয়ে করার পর বড় ওয়াইফ আদালতে গিয়ে যৌতুকের মামলা করছে, তার সন্তান আছে এগুলো বইলা যৌতুকের মামলা করার পর কী হয়েছে, ওই যে পুলিশের ওইখানে তো কাগজ গেছে, তখন ওই যে পুলিশের যারা বড় আছে তার উপরে যে আছে অফিসার, সে বলছে যে তোমার পারিবারিক ঝামেলা আগে মিটায় আসো, তারপরে তোমার এদের চাকরিও জায়গা চলে, আমি জানা মতে চাকরিও চলে যায়। বড় বউ যে যদি আদালতে যৌতুকের মামলা করে সেই ক্ষেত্রে তাদের চাকরিও চলে গেছে। শেষমেশ দেখা গেছে বড় বউর সংসারই টিকছে। এরকম 4-5 জনের কাহিনী আমি জানি। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনি বলছেন যে আপনার বাচ্চাদের খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, সেই ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। পারিবারিক আদালতে গিয়ে মামলা দায়ের করলে ভরণ পোষণ দিবে এবং আপনাদের টাকাটাও আপনি পাবেন। আপনাদের মা বাচ্চাদের ভরণ পোষণের খরচটা আপনি পেয়ে যাবেন যদি আদালতে যেয়ে মামলা দায়ের করেন। এরপরও আপু আমি আপনাকে বলবো, যদি একান্তই আমার সাথে আপনার কথা বলার ইচ্ছা হয় বা এই বিষয়ে আরও কিছু আপনার জানতে ইচ্ছা করে, তো যে কোনো পোস্টেই তো আমার মোবাইল নাম্বার আছে, আমার ওই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা, আপনি আমাকে কল দিন। আপনার সাথে আমি বিস্তারিত মানে সমস্ত ঘটনা শোনার পরে আশা রাখি একটা ভালো পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ।